আমরা পেয়েছি বঙ্গশ্রীর সিইও শ্রী সন্দীপ সেন মহাশয়, তাকেও আমি দপ্তরের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। এই আজকের আর স্বাগত জানাচ্ছি আপনারা যারা এখানে হস্তশিল্পের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন তাদেরকে। এই মেলার জন্য আপনারা সারা বছর তাকিয়ে থাকেন। এই মেলার সঙ্গে আপনাদের একটা আত্মিক বন্ধন হয়ে গেছে। এই আত্মিক বন্ধন টুটে যাওয়ার নয়, ছিঁড়ে যাওয়ার নয়, এই বন্ধন বছর বছর আরও সুদৃঢ় হোক। এই মহতী মানুষদের উপস্থিতিতে এই মেলা আরও সাফল্যমণ্ডিত হবে গত বছরের তুলনায়। এই আশা রেখে সবাইকে স্বাগত জানিয়ে, প্রেস মিডিয়ায় যারা এসছেন, প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তাদেরকেও স্বাগত জানিয়ে আমি আমার স্বাগত ভাষণ শেষ করছি। নমস্কার। হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু চলে এসেছি নিউটাউন হস্তশিল্প মেলাতে। আমি নিউটাউনে একটা অন্য কাজে এসেছিলাম, কিন্তু হঠাৎ দেখছি নিউটাউনে হস্তশিল্প মেলাটা আজকে শুরু হয়ে গেছে, আর আজকেই তার উদ্বোধন। এই মেলাটা কিন্তু হতো নিউটাউনের ইকো পার্কে, আর এবারে চলে এসেছে নিউটাউন সেন্ট্রাল মাঠে। তাই কিন্তু আমার খুবই মজা লাগছে, কারণ আমাদের বাড়ির সামনে এত সুন্দর একটা মেলা, তাও আবার হস্তশিল্প মেলা, এখানে তো আসতেই হবে। আর তোমরা কিন্তু সবাই চলে আসতে পারো এই মেলাতে। আর এই মেলাটা সবাই জানো শিল্প মেলা, সব হাতে তৈরি সব জিনিস, সব আনকমন সব জিনিস যেগুলো কলকাতাতে একদমই পাওয়া যায় না, এগুলো নানান জেলা থেকে নানান লোকেরা কিন্তু নিজেদের হাতে তৈরি করে এত সুন্দর করে আমাদের জন্য কিন্তু নিয়ে আসে। আজকে কিন্তু জানুয়ারির 18 তারিখ, আর আমি না জেনেই কিন্তু এই মেলায় চলে এসেছি। তার জন্য তোমাদেরকে বলছি, জানুয়ারির 18 তারিখ থেকে শুরু হয়েছে এই মেলাটা, আর চলবে কিন্তু ফেব্রুয়ারির 9 তারিখ অবধি। তাই হাতে কিন্তু অনেকটাই টাইম, সেটা ভেবো না। এই মেলায় কিন্তু প্রচুর জিনিস আছে, লোকও সেরকম আছে। কেনাকাটা কিন্তু প্রথম দিন উদ্বোধন থেকেই আমি দেখছি প্রচুর কেনাকাটা শুরু হয়ে গেছে। তাই তোমাদের জন্য যদি এই রকম মেলা পছন্দ হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো। আর এই সব হাতে তৈরি জিনিস যদি তোমাদের পছন্দ হয় ঘর সাজানোর জন্য, তাহলে কিন্তু তোমাদের এই মেলায় এসে কেনাকাটা করতেই হবে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ বাড়ির কাছে এত সুন্দর একটা মেলা, বেশি দূরেও যেতে হবে না, প্রচুর এলাকা জুড়ে আর প্রচুর দোকান, মানে তোমরা ঘুরে ঘুরে শেষ করতে পারবে না, এত দোকান। আর মেলায় কি নেই, আমার তো প্রচুর জিনিস পছন্দ হয়েছে। আর আজকে তো আমি একদম না জেনেই মেলায় ঢুকে পড়েছি, ভাবছি পরের দিন ছেলেদেরকে নিয়ে তো অবশ্যই আসব। আর আমার কিন্তু অনেক প্ল্যানিং আছে কিছু কিছু কেনার, কেননা ঘর সাজানোর জন্য আমার এইগুলো কিনতেই হবে। আমি আজকে সব কিছু একটু দেখে গেলাম, আর তোমাদের জন্য আমি ভিডিওগুলো নিয়ে নিলাম, যাতে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে পারি, যাতে তোমাদের কারোর অন্তত এই ভিডিওটা কারোর কাছে গেলে অন্তত তারও একটুখানি আসার ইচ্ছা হয়। তার জন্য কিন্তু এই ভিডিওটা করা। আর এই ধরনের শিল্পমেলা কিন্তু অনেকেরই খুবই ফেভারেট, সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকে এই রকম একটা শিল্প মেলার জন্য। কেননা একই জায়গায় বসে কিন্তু আমরা নানান জেলার নানান জিনিস, হস্তশিল্প কিন্তু আমরা এই মেলাতে পেয়ে যাই। আমার কিন্তু এবছর অনেক প্ল্যানিং, অনেক কিছু কেনার আছে, বেলকনি সাজানো, ঘর সাজানোর। আর যেগুলো আমি কিনবো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তো দেখতেই পাবে। আর এই মেলাটা কিন্তু আমি আবার বলে দিচ্ছি, কলকাতা নিউটাউন সেন্ট্রাল মাঠে এই মেলাটা হয়। আর 2025 শিল্পমেলা এবারে সেন্ট্রাল মাঠেই কিন্তু শুরু হয়েছে, এবার থেকে হয়তো এখানেই হবে। আর এটার জন্য কিন্তু আমাদের অনেক 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 ভালো লাগছে। আর তোমরা দেখতে থাকো, যেখানে হচ্ছে পার্কিং এরিয়া, সেখান থেকে শুরু করে যেখানে আর কি ফুড এরিয়া ছিল, বাচ্চাদের দোলনা শুরু করে সব কিছু, প্রত্যেকটা জায়গায় কিন্তু দোকান বসেছে, কোনো জায়গা কিন্তু ফাঁকা নেই। মানে প্রচুর প্রচুর আইটেম, না আসলে এই মেলা না ঘুরে দেখলে তোমরা কিছু বুঝতে পারবে না। এই মেলায় কিন্তু আসতেই হবে, মানে চোখ দিয়ে একবার দেখলেই মানে চোখটা জুড়িয়ে যাবে, এরকম একটা ব্যাপার। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা অন্তত একবার এই মেলাতে এসো, তাহলে বুঝতে পারবে। তাহলে টাটা, বাই বাই, তোমরা দেখতে থাকো মেলার এই সুন্দর সুন্দর জিনিসগুলো। এই মেলাগুলো আয়োজন করে যাতে শিল্পীরা তাদের জিনিসপত্র যাই তৈরি করুক না কেন, সরাসরি মানুষের কাছে সামনে তুলে ধরতে পারে।
এবং যারা ক্রেতা তারা যাতে সরাসরি এই মানুষের কাছ থেকে কিন্তু মেলার যে মর্ম, যে মেলার মাধ্যমে যে আর্টিজানরা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার, সরাসরি বিক্রি করার সুযোগ পায়, এগুলো তারা বুঝেও বুঝতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বুঝেছেন